পবিত্র কোরআন হাতে রেখে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। ডেমোক্রেটিক পার্টির কনিষ্ঠ এই মুসলিম নেতা ১ জানুয়ারি মধ্যরাতের পরপরই ম্যানহাটনের একটি ঐতিহাসিক ও পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। শপথ শেষে মামদানি সেই বিশেষ মুহূর্তকে তার জীবনের পরম সম্মান ও সৌভাগ্য হিসেবে অভিহিত করেন। ১ জানুয়ারি দুপুরে সিটি হলে আরও বড় পরিসরে একটি গণশপথ অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন তার রাজনৈতিক আদর্শ ও মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এরপর বর্ডওয়ে বিখ্যাত ক্যানিয়ন অফ হিরোসে একটি পাবলিক ব্লক পার্টির আয়োজন করা হয়েছে। ৩৪ বছর বয়সী মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। সাশ্রয়ী জীবনযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো এই গণতান্ত্রিক সমাজতন্ত্রী নেতা বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই শহরে জীবনযাত্রার খরচ কমাতে আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে বিনামূল্যে শিশু যত্ন, ফ্রি বাস সেবা, প্রায় ১০ লাখ পরিবারের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা এবং সরকারি ব্যবস্থাপনায় গ্রোসারি শপ পরিচালনার পরীক্ষামূলক প্রকল্প। তবে এই মামদানির অর্জনের পাশাপাশি চ্যালেঞ্জও এখন পাহাড় সম। নিউ ইয়র্কের মতো মেগাসিটির আবর্জনা ব্যবস্থাপনা, তুষারপাত নিয়ন্ত্রণ এবং ইঁদুরের উপদ্রব দমনের মতো কঠিন বিষয়গুলোর পাশাপাশি সাবওয়ে বিলম্ব ও রাস্তার খানাখন্দের দায়ভারও এখন থেকে তার কাঁধেই বর্তাবে। ফামিহা সুহরাওয়ার্দী, সোমের আলো।